সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটি ঘটনা বলবো। ঘটনা হচ্ছে, জীবিত মানুষ কবরে 3 দিন থাকার জন্য এক মহিলা কসম কাটছে। মহিলা কেন কসম কাটছে? মহিলার স্বামী অসুস্থ ছিলেন। মহিলা মনে মনে এরাদা করে, আল্লাহ পাক যদি আমার স্বামীকে ভালো সুস্থ করে দেন, তাহলে আমি জীবিত অবস্থায় 3 দিন কবরে থাকব। আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে তার স্বামী জীবিত হয়ে গেছে, সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওই মহিলা তার কসমের কথা ভুলিয়া গেছে। এখন কিছুদিন পর পর আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, তুমি তো কসম কাটছিলা তোমার স্বামীর ব্যাপারে, তুমি সে কসম কেন পূরণ করতেছ না? তো ঠিকই একদিন ওই মহিলা তার স্বামীকে বলার পরে ওই স্বামী তাকে কবরস্থানে জিন্দা রেখে আসেন। 3 দিন কবরে থাকার জন্য রেখে আসেন। তো মহিলা তো কবরে আসেন জীবিত অবস্থায়। তো মহিলা দেখতেছে তার পার দাগ দিয়ে একটা নূরের আলো ঝমকাইতেছে। ওই মহিলা ওই নূরের আলোর দিকে হাত বাড়াইলেন। হাত বাড়ানে তখন ওই আলোটা নাই হয়ে গেল। এখন সে দেখতেছে যে একটা ফুলের বাগান, ওই কিছু লোক সেখানে ঘোরাফেরা করতেছে। আপনারা কারা? লোকটা ওই কবরের ভিতরেই ওইখানে দেখো জীবিত মহিলা দেখতেছে এক লোক বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করছে। এখন এই ঋণ করে নাই, আযাব ভোগ করতেছে। এখন সেই লোকটা ওই মহিলার কাছে বলল যে, আপনি অমুক বাড়িতে যান, যায় আমার ওয়ারিসদেরকে বলেন এই ঋণ ভোগ করতেছে, আযাব ভোগ করতেছে। তো ঠিকই আসলো। ওই মহিলা তার স্বামীকে বল, বাড়িতে যাম, আমার ওইখানে বিশেষ একটা কাজ আছে, কাজটা দায়িত্ব নিয়ে আসছি। ওই বাড়িতে গেলেন, সব বললেন যে অমুক এই ঋণের কারণে আপনারা এই ঋণ পরিশোধ করে দেন। এই মহিলার কথা শুনিয়া উপরোক্ত লোকরা তারা অবাক হয়ে গেলেন যে কি আদিব তামাশা, কি ঘটনা তো খুবই সত্য। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই পর্যন্ত।